ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দারুণই আছি। তো আজকে হলো শনিবার, এখন যাচ্ছি মামামের একটু ড্রেস নিয়ে আসবো। আর মামাম যাবে না, মামাম ঘরে থাকবে। মামাম আছে, ওর আম্মা আছে, বাবাও চলে এসছে। বাবার আবার দাঁতে ব্যথা, বাবারও শরীরটা ভালো না সত্যি। আর আমারও মুখের এই অবস্থা, মানে কী যে চলছে কি বলবো। আর নতুন বছর আসছে, পয়লা বৈশাখ, কিন্তু আমাদের একটার পর একটা চলছে। আমার কাকুও মারা গেছে, মানে কি বলবো, আর সব দিক থেকে চলে আসে। এখন মামামের ড্রেস আনবো ওর স্কুল নেক্সট উইক থেকে। আর মা বাজারও করবে, আমিও একটু বাজার, অনেক দিন হয়েছে মানে ওইদিকে যাওয়া হয় না, তো যাবো। তার জন্য মামামকে রেখে যাবো, গরম তো ও এতটা পারবে না। তো আজকে ভিডিওটা এখান থেকে সারাদিন কিছু ভিডিও করিনি, ওই যে মাথার মধ্যে একটার পর একটা ঝামেলা যাচ্ছে, তো ভালোই লাগছে না। তো আজকে ভিডিওটা ভালো লাগে, প্লিজ স্কিপ করে দেখবে। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখন বলছি, কারণ পরে আমার আর আসারই হয় না। তো এই যে মা মেয়েতে মিলে বেরিয়ে পড়লাম। আজকে আমার গলার কন্ডিশন খুবই খারাপ, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, পুরো বসে গেছে গলা। আর এই যে বেরিয়ে পড়ছি, আর মা মেয়ের তো গল্পের কোনো শেষ নেই, কোথার গল্প কোথায় যায়, কোথায় গল্প কোথায় যায়, আশা করি সবাই বুঝতেই পারো। আর বেরিয়ে পড়েছি বাজারে। আর এখন যেহেতু রিডাকশন সেল, তার জন্য বাজার কিন্তু খুব গরম। আর আমাদের রিডাকশনতে কিছু কেনার নেই, কারণ আমার মা মানে হোলসেল থেকে মাল উঠায় আর কি। যেহেতু আমার মা কাপড় বিক্রি করে আমাদের ঘরে, তো আমাদের তো হোলসেল গেলেই আমরা পাই, রিডাকশন সেল থেকে কিসের নেবো, সব হোলসেল চিনে না। এই যে মামামে স্কুল ড্রেস নিয়ে নিলাম, নিয়ে এখন এদিকে বেরিয়ে পড়ছি। আর কী বলে এটাকে, ওইটাই বলছিলাম, এই যে এখান থেকে কত সুন্দর সুন্দর দেখো কাপড় বেরিয়েছে। আর এই যে এখান থেকে মা কুর্তি নেবে আর কি, মার ইয়ের জন্য, বিক্রির জন্য কুর্তি। এদের দোকান থেকে আর কি কুর্তি কুর্তি যেগুলো স্কার্ট উট থাকে, প্লাজো প্যান্ট উনগুলো, এগুলো এদের দোকান থেকে নিয়ে নেয়। আর এখান থেকে দেখো সাদা পাতা মৌরি নিচ্ছে, যেহেতু সাদার গুঁড়া খায় ওরা। আর এখানে দেখো সবজি, আমিও কিছু সবজি নিয়েছি, একটা বেশি ভিডিও করতে পারিনি কারণ বীরবারটার বাজার তো। আর মা শুধু বারবার বকা দিচ্ছে মোবাইল ঢুকাও, তার জন্য একটা বেশি আমি কিছু ভিডিও করতে পারিনি। আর দেখো কি তাজা তাজা পুঁই ডাঁটা মা নিয়েছে, আমি নিইনি, আমাকে না করেছে, এখন এগুলো খাওয়াটা ঠিক না। আর এই যে মা এখান থেকে নাইটি, সায়া, ব্লাউজ সব নিল আর কি। মামামের ড্রেস নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই। আর অল্প আগে 6টা 7:30 দিকে আসলাম, এখন 7:10 বাকি। তো ড্রেসও নিয়ে এসেছি, আর ফটোগ্রাফিতে কিছু বাজারও করে নিয়ে এসেছি। যারা শিলচরের ভিউয়ার্স আছে কমান একটু, যারা শিলচরের ভিউয়ার্স আছে তারা ঠিকই ফাটক বাজার চিনবে। যা মানে অনেক দিন পরে মার সাথে গিয়েছি, 1 বছর পরে, আর বেশিরভাগ ভালোই লাগছিল। তো ভাবলাম কিছু সবজি নিয়েও আসি, কিছু অল্প 2-3টে সবজি এনেছি, কারণ এখানে তো বেশি বেশি করে সবজি, আমার তো খাওয়ার মানুষ নেই। আর যেহেতু আমার এগুলোর জন্য আমি মানে সব কিছু এখন খেতে পারবো না, তো দেখাচ্ছি তার ড্রেস। যে এইটা একটা ড্রেস, আর এইটা একটা হোয়াইটটা, আর শার্ট আমরা একটা নিয়েছি, পরে দেখা যাবে আরেকটা নিতে হবে কি না, লাগবেও, একটা শার্টে তো হয়ও না। আর দুটো সক্স, আর এই যে টাই, আর এই যে বেল্ট। তো মামামকে এটাই বলছিলাম যে এটাই হবে তোমার পয়লা বৈশাখের ড্রেস, নতুন বছরের স্কুল ড্রেস। তো আর দুটো তো লাগে তোমার। আর কালকে নিয়ে আসবো, কালকে শুজ আনতে হবে, আর যে বক্স শুজ আনতে হবে, স্কুল বক্স। আর আমি চা খেয়ে নিয়েছি, এখন আবার বুক কাভার করবো। সবজি নিয়ে এসছি, এগুলো তো, এটা পানের ডিব্বা। সবজি আমার একটা নিয়ে আসিনি, কোয়াশ, কারণ আমি এখন এগুলো খেতে পারবো, আর মামামও তো খায়। আর এই যে বাঁধাকপি, শসা, আর 2 কিলো আলু। গামছা নিয়ে ঘুরি ঘামের জন্য। তো আজকে এই যে আজকে আবার বসলাম বুক কাভার করার জন্য। পুজো দেইনি এখনো, 7:30 বাজে, 8:30টার দিকে দেবো, কিছু না। আর দেখো সবচেয়ে এইটা হলে 1 বোতল ফ্রিজের জল নিয়ে বসেছি, এত গরম লাগছে আমার। কালকে 3টের মতো কাভার করেছি, অতিরিক্ত মাথা যন্ত্রণা করে। খাস না মা, ঠান্ডা লাগবে, খেও না। আর এখন এই যে ওয়াটার পড়ছে তো, বুকের মধ্যে পড়বে। আর এখন কাভার করে তারপরে উঠবো। আজকে কয়টা রইল মামা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ এই 4, 5টে রয়েছে, এটাকে কাভার করতে হবে। সিজারও নিয়ে বসে পড়েছি। কি বানিয়ে দিয়েছি, বলছি খেয়ে নে, খাবে না, হাফ খেয়েছে, আপনার কোথায় খাবে। 2টো মিষ্টি খেয়েছে, 2টো না 3টে মিষ্টি খেয়েছে। তারপরে এদিকে ইদানিং আমার ভিডিওতে প্রচুর এরকম কমেন্ট আসছে যে আমরা টিনের ওই কোচবিহারের বাড়িতে।
তো অল্প একটু গরম ভাত বানিয়েছি, আর যেগুলো যেগুলো আছে এগুলো দিয়ে খেয়ে নেবো। আমার আর আজকে ইচ্ছে করছে না যে রান্না করার। তো ওই যে দই, কলা, এখানে তো ভাত, ডাল আছে, এখানে ভাজা। পুরা দেখো ঘড়িতে বাজে এই যে 11টা বাজে আর 5 মিনিট বাকি। এই যে আর মাম্মাম এখন খাবে কি সুইট, হ্যাঁ ভাত, ওই যে ভাতের শেষ পাতে মিষ্টি। দই খেলো, দই আমি অল্প ভাত দিয়ে খেয়েছি, ও পুরোটা খায়নি মিষ্টি। আর এই যে আমার মিষ্টি এখানে দুটো আছে, থাক কালকেও খাবে, আমি আর খাবো না, ভালো লাগে না রাত্রেবেলা। আমি অল্প একটু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেলাম, দেন দই দিয়ে খেলাম, এখন অল্প একটু আছে খেয়ে নেব। বেডে লাগবো মা।